নমস্কার, আমি অর্ণব ভট্টাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের একজন ছাত্র। আজ ইপিসি 3 এর ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটির অন্তর্গত নবম শ্রেণীর বাস্তব সংখ্যার উপর একটি কন্টেন্ট ভিডিও বানাচ্ছি। আমরা বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার হিসেবে চিনে রাখি। বাস্তব সংখ্যা জানার ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। গণনা করতে গিয়ে যে সংখ্যা দলের সৃষ্টি হয়েছে তাকেই আমরা স্বাভাবিক সংখ্যা দল বলি। স্বাভাবিক সংখ্যা দলের চিহ্ন হিসেবে আমরা ক্যাপিটাল এন ব্যবহার করে থাকি। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 এরকম আমরা গুনে থাকি, যেমন আমাদের হাতে কটা আঙুল আছে, কটি গাছ দেখতে পাচ্ছ, এগুলি এক একটি স্বাভাবিক সংখ্যা। এগুলোকে আমরা ক্যাপিটাল এন দিয়ে চিহ্নিত করে থাকি। এই স্বাভাবিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। দুটি পৃথক স্বাভাবিক সংখ্যার যোগ এবং গুণ একটি স্বাভাবিক সংখ্যা হবে। দুটি পৃথক স্বাভাবিক সংখ্যার বিয়োগ এবং ভাগ একটি স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 বিয়োগ করলে আমরা -1 পাচ্ছি, যা স্বাভাবিক সংখ্যা নয়। 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 পাচ্ছি, যেটা স্বাভাবিক সংখ্যা নয়। এবার আমরা জানবো অখণ্ড সংখ্যা কি। অখণ্ড সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যুক্ত করার পর যে সংখ্যা দল তৈরি হচ্ছে তাকেই বলে। এই অখণ্ড সংখ্যা দলকে আমরা ক্যাপিটাল ডাব্লিউ হিসেবে চিহ্নিত করে থাকি। তোমরা ছবিতেই ভালোভাবে দেখতে পাচ্ছ এখানে। এর কিছু বৈশিষ্ট্য আছে। সবথেকে ছোট অখণ্ড সংখ্যা হলো 0। দুটি পৃথক অখণ্ড সংখ্যার যোগ এবং গুণ একটি অখণ্ড সংখ্যা হবে। দুটি পৃথক অখণ্ড সংখ্যার বিয়োগ এবং ভাগ একটি অখণ্ড সংখ্যা নাও হতে পারে। উদাহরণে সেই উদাহরণটাই 2 কে 3 দিয়ে বিয়োগ করলে আমরা পাবো -1, যা একটি অখণ্ড সংখ্যা নয়। আবার 3 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 1.5, যেটি অখণ্ড সংখ্যা নয়। এরপর আমরা জানবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? অখণ্ড সংখ্যার সঙ্গে এই ছবিতে দেখতে পাচ্ছ কিংবা এখানে সেটে -1 -2 -3 এইরকম ভাবে চলতে থাকলো যে স্বাভাবিক সংখ্যাগুলোই এই 1 2 3 4 5 গুলো এগুলোই নেগেটিভ আকারে যুক্ত হয়ে যে সংখ্যা দল গঠন করছে সেটিকেই বলছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা ক্যাপিটাল জেড হিসেবে চিহ্নিত করে থাকি। এর কিছু বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্যগুলি হলো দুটি পৃথক পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণ একটি পূর্ণ সংখ্যা হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, আগে আমরা পেয়েছি যে কেবলমাত্র যোগ এবং গুণই হচ্ছিল, কিন্তু এখানে আমরা পেলাম বিয়োগটাও হচ্ছে। তাছাড়া আরেকটা কি দেখছি যে এই দুটো পূর্ণ সংখ্যার ভাগ একটি পূর্ণ সংখ্যা নাও হতে পারে। উদাহরণে আবার দেখছি -3 একটা পূর্ণ সংখ্যা, 2 ও পূর্ণ সংখ্যা। -3 কে 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি -1.5, যেটি একটি পূর্ণ সংখ্যা নয়। এরপর আমরা জানবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলি কি? যে সংখ্যাগুলিকে আমরা p/q আকারে লিখতে পারি সেগুলি হলো মূলদ সংখ্যা। আমরা যে সংখ্যাগুলিকে p/q আকারে লিখতে পারি সেগুলি হলো মূলদ সংখ্যা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে p এবং q হবে পূর্ণ সংখ্যা, আর q কখনোই শূন্য হবে না। মূলদ সংখ্যা দলের চিহ্ন হিসেবে আমরা ক্যাপিটাল কিউ ব্যবহার করে থাকি। তোমরা ছবিতে ভালোভাবে দেখো, 1 2 তারপর চলতে রইলো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর শূন্য যুক্ত হলো, দিয়ে কি হলো অখণ্ড সংখ্যা। আর -2 -7 অর্থাৎ নেগেটিভ টার্ম যেগুলো আছে সেগুলো সব যুক্ত হয়ে কি হলো একটা পূর্ণ সংখ্যা। আবার এই হাফ, -1.1 এই রকম যেগুলো আছে, অর্থাৎ আমরা ভগ্নাংশ আকারে যেগুলো লিখতে পাচ্ছি সেগুলো যুক্ত হয়ে হলো একটি মূলদ সংখ্যা। এই গোটা সংখ্যাটি হলো একটি মূলদ সংখ্যা। এই সব সংখ্যাগুলোই মূলদ সংখ্যা। এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দুটি পৃথক মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ এগুলো মূলদ সংখ্যা হবে। আবার শূন্য ব্যতীত যে কোনো দুটি পৃথক মূলদ সংখ্যার ভাগও একটি মূলদ সংখ্যাই হবে। দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। এরপর আমরা জানবো অমূলদ সংখ্যা কি। এই অমূলদ সংখ্যাগুলি হলো যে সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। অবশ্যই মনে রাখতে হবে p
পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0। এই আকারে আমরা যেসব সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি না সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যা মূলদ নয়। এই অমূলদ সংখ্যা দলের চিহ্ন হিসেবে আমরা আর আর এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ কিউ ক্যাপিটালে ব্যবহার করা হয়ে থাকে। এখানে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি √2, ই, পাই। আমরা মনে রাখবে আমরা পাই দিবস পালন করে থাকি। √2, ই, পাই, √7 এইরকম যে সংখ্যাগুলো থাকে এগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, এগুলি হলো অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার আবার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দুটি অমূলদ সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ আরেকটি অমূলদ সংখ্যা নাও হতে পারে। উদাহরণ হিসেবে তোমরা দেখো 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 কি পাচ্ছি 4। 4 কি সংখ্যা? অমূলদ সংখ্যা নয়, একটি মূলদ সংখ্যা। অপরদিকে 2 মাইনাস 3 মাইনাস -2 মাইনাস √3 কি পাচ্ছি 4, মূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যা হচ্ছে না। আবার এখানে পাচ্ছি 2 প্লাস √3, এটাকে গুণ করছি 2 মাইনাস √3 দিয়ে, কি পাচ্ছি 1। 1 কি? মূলদ সংখ্যা, অমূলদ নয়। অপরদিকে 4 প্লাস 2 √3 কে 2 প্লাস √3 দিয়ে ভাগ করে কি পাচ্ছি 2, যেটি একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। তাহলে দুটি পৃথক অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা কিন্তু থাকে। এটাও আমাদের মাথায় রাখতে হবে যে দুটি পৃথক অমূলদ সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। এরপর আমরা পৌঁছে গেলাম বাস্তব সংখ্যায়। তাহলে এতক্ষণ আমরা যেসব সংখ্যাগুলো দেখলাম সেই সব সংখ্যা একসঙ্গে যুক্ত হওয়ার পর তৈরি হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুটি যুক্ত হওয়ার পর আমরা যা পাচ্ছি সেটি হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে। দুটি পৃথক বাস্তব সংখ্যার যোগ, বিয়োগ, গুণ একটি বাস্তব সংখ্যা হবে। শূন্য ব্যতীত যে কোনো দুটি বাস্তব সংখ্যার ভাগ একটি বাস্তব সংখ্যা হবে। আবার দুটি বাস্তব সংখ্যার মাঝে আমরা আগেই জানলাম অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। ধন্যবাদ।